চা করেছি কখন, এখনো চা খেতে পারিনি। নিচে মায়ের চাটা দিয়ে আসলাম, আর আমাদের ওরও চা খাওয়া হয়ে গেছে। দেখো আমার উচ্ছে গেছে, কি সুন্দর বড় বড় উচ্ছে হয়েছে। এই দেখো, চলো চা খেয়ে নি। আর ডিম সেদ্ধ দুটো বসিয়ে আসলাম মামুনির জন্য। মিঠুকেও বিস্কুট দিয়ে দিয়েছি, এবার আমি চা খাবো। চা আমার ঠান্ডা হয়ে গেল, একটু একটু ঠান্ডা হয়েছে। কাগজপত্র সব ছড়ানো ছিল না, আর আমার কাছেই মামুনির সমস্ত ডাক্তারখানার কাগজপত্র রয়েছে। কেননা এই সময় মানে প্রেগনেন্সির সময় ওর নিজেরই শরীরটা ভালো থাকে না, কোথায় কি কাগজপত্র রাখবে। তার ছেলে বলেছে মা তোমার কাছেই রেখে দাও। তাই এদিকে তাকে বেগটাও গুছিয়ে নিয়েছি, আর কাগজের ফাইলটা ঠিকঠাক করে একটু গুছিয়ে নিয়েছি। আলমারির ঢাকনাটা তুলেছি, আলমারিতে কিছু কাপড় টাপড় রাখার ছিল। আর জানো তো আমার বাপের বাড়িতে প্রেগনেন্সিতে অনেকগুলো রিচুয়াল আছে, 3 মাস, 5 মাস, 7 মাস, 9 মাস। কিন্তু আমাদের এইদের বাড়িতে 5 মাসে একটা রিচুয়াল আছে। সেটা কি রিচুয়াল, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে সাথে থেকো। আমাদের 5 মাসে এই বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির কী নিয়ম, চলো দেখাবো। এই 100 বার ঢাকনা লাগাই, আবার ঢাকনা খুলতে হয় যখন প্রয়োজন হয়। আর এখানে কাগজগুলো মামুনির ডাক্তারখানা সব কাগজপত্র ভরে রেখেছি। বেড পরিষ্কার হয়ে গেছে, এখানে অন্য টন্নাগুলো এগুলো সব। এবার একটু যাই এই ঘরে, কিছু কাচবো, এগুলোকে নিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। চলো এই ঘরটা গুছিয়ে ফেলি। এখন মনে করে ডালটা আর চালটা ভিজিয়ে রাখি। চালটা না বস্তায় রয়েছে, ঢালা হয়নি। দেখি চালের ড্রামটা বের করি, একটু অন্ধকার লাগছে কিন্তু কিছু করার নেই। চালের ড্রামটা সময় করে পরে ঢেলে নেবো, এখন শুধু ভিজিয়ে রাখি চালটা ভাত করার জন্য। আর এই যে মেয়েটার ডিম সেদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে চাপা দিয়ে রেখেছি। ডিম সেদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা জল দিয়ে চেপে মানে দিয়ে রাখলে না, তাহলে ডিমটা ভালো সেদ্ধ হয়ে যায়। আমি লঙ্কা গাছটার মধ্যে চাল ধোয়া জল দিতাম। হ্যাঁ, এটা ছেড়ে দাও, ওপরে সুইচটাই দিয়ে দাও। ছেড়েছ? আচ্ছা, ট্যাঙ্কিতে জল নেই। মানুষটা ছোট্টখাট্ট, আর এই যে এই কৌটো নামাতে গেলে হয়ে যায় এই অবস্থা, উঁচুতে রাখতে গেলে। ডাল কিছুটা, একটা ছোট ডালের ছিল, সেটা কোথায় রেখেছি। আমাদের ঘরে তো ডাল ছাড়া চলবেই না। মিঠুর বিস্কুটটা ঢেলে রাখি, মিঠুর বিস্কুটের কৌটো খালি। গুড মর্নিং মাই ফ্যামিলি। তোমাদের সকাল থেকে উঠে বকবক করেছি ঠিকই, তোমাদের গুড মর্নিং জানানো হয়নি। আর এদিকে দেখো মিঠুর বিস্কুটটা তাড়াহুড়া করে ভরতে গিয়ে কতগুলো বিস্কুট পড়ে গেল। যা রোদ উঠেছে, ঝটপট করে আগে কেচে দিয়ে আসি, তাহলে শুকিয়ে যাবে, নাহলে বারবার তারপরে এসে ঘরগুলো মুছবো, স্নান করবো, ঠাকুর ঘরে যাবো। নিলাম জামা কাপড়। আর এইদিকে না সিঁড়ি দিয়ে কি আমাদেরও কটা বাক্স ছিল, নামাতে গেছে। এই দেখো পুরো সিঁড়ি একদম, এসে জামা কাপড় মেলে দিয়ে এসে তারপর ঝাড় দেবো। দেখো জামা কাপড় কাচতে বসে কিভাবে নিজে ঘেমে গেছি, মনে হয় কি স্নান করেছি। এখন আবার ওড়নাটা খুঁজতে এই ঘরে এসেছি, আর এক কাজ শেষ হতেই আরেক কাজ হাজির হয়ে রয়েছে। জামা কাপড় মেলে এসে তো সিঁড়িটা ঝাড় দিতে হবে। তবে সিঁড়ির নিচে 2টো স্টেপেই নোংরা হয়েছে, কারণ বাক্সগুলো নিচে নেওয়া হয়েছে তো। আর ছাদে এসে দেখলাম বাবা গো বাবা, ঠাটা পোড়া রোদ, আবার কি রোদের তাপ। ইস,
প্রচণ্ড পরিমাণে রোদ। তোমরা কথার আওয়াজ শুনতে পাচ্ছ? ওপরের রুমটা আমার যে ভাড়াটে ভাইরা থাকে, ওরা 1.5 মাস পর আজকে সকালেই এসেছে, তো ওরা নিজেরা কথা বলছে জোরে জোরে, সেই আওয়াজটাই আসছে। ছাদে জামা কাপড় মেলতে গিয়ে দেখো প্রচণ্ড পরিমাণে রোদের তাপ। কাজ তো বেড়ে রয়েছে, সিঁড়িটা ঝাড় দেওয়াটা, না বসলে হবে না ঝাড়। এখন যদি পাখাটা ছেড়ে ঘরে গিয়ে বসি না, তাহলে কি হবে বলো তো? কাজ করতেও দেরি হয়ে যাবে, তারপরে এদিকে পুজো বাকি, তারপরে রান্না বাকি, সমস্ত কিছু তো বাকি রয়েছে, শুধু তো জামা কাপড় কাচা হলো। তা এদিকে আমি সিঁড়ি ঝাড় দিয়ে ঘর ঠরগুলোও মুছে নিয়েছিলাম। তারপর আমার খেয়াল ছিল না, সেই মামুনিদের ঘরে সিঙ্কের মধ্যে কয়েকটা বাসন ছিল, তা ঘর ঝাড় দিয়ে আবার বাসনগুলোও মেজে নিয়েছি। আর কি বলো তো, মানে গরমকাল, যেখানে বসবে একটু হাওয়ার মধ্যে মনে হয় কি আরেকটু বসে আরেকটু বেশি, কিন্তু গরমের মধ্যেই আমাদের কাজ করতে হবে, কারণ বসে বসে বিরতি নিয়ে কাজ করতে গেলেও কিন্তু কাজের হয়ে যায় দেরি। চলো এবার পুজোটা দিয়ে নিই। গরমে বাবার তো গায়ে কিছু নেই, ঠিক আছে পুজো দিই, তারপর সিঁদুর টিঁদুর পরবো। ওই যে বিরিয়ানির দোকানে ওই ডিম দুটো ছুলে নে, বাবু খাবে না মনে হয়, তুই ছুলে ডিম দুটো খেয়ে নিবি। হ্যাঁ লেবু কাটা দেখ, একটু করে দিবি, মগটা নিয়ে নে, নালে শরীর ঠিক আছে তো? ঘুম তো এখন এরকমই, সারাদিন যেভাবে যায় যাক, কিন্তু রাতের বেলা একই অবস্থা, প্রত্যেক দিনই উঠে বলে মামুনি ঘুমাতে পারি না। কিন্তু এখন হাত পা ব্যথাটাও একটু কম আছে, দেখা যাক কি হয়, এখনও তো বেশ কয়েক মাস বাকি আছে। আর এদিকে ডিম দুটো আমি সেদ্ধ করলাম, জানো তো ডিমগুলো এখনকার যা অবস্থা, সে ডিম হাফ বয়েল হয়ে রয়েছে। কি খেলি? ডিমটা খেয়েছিস? তা শুধু ডিম খেলে হবে? তা আর ওইগুলো খাবি না খাবার? কি খাবি এখন? কেক আছে, আছে, যেটা হোক খেয়ে নে। হ্যাঁ কি বড়দের কাছে শুনতাম। আর ওই একটা উঁচু জল চকিটা কই তো, ওইটার মধ্যে বসবি, এরকম নিচে বসবি না, বারবার বলি এরকম নিচে এখন বসবি না। বড় মাসে আবার শাক দিয়েছে, দেখ ওর জমির শাক, কলমি শাক না ডাটা শাকটা হবে। ভাতটা বসিয়ে দিই, ঠাম্মা চলে এসছে। তুই কিছু খেয়ে নে, আর কিছু খেয়ে নে, ভারী কিছু খা, নাহলে হরলিক্স বিস্কুটটা খা। খা, কি হয়েছে? ওষুধ গন্ডগোল করিস নি তো সকালেটা রাতে? এখন আম খাবে, আম কাটতে বসেছে। ওষুধ গন্ডগোল সেদিন করেছে জানো, সকালেটা রাতে খেয়ে নিয়েছে, তাই আবার মনে করিয়ে দিলাম। এই আমার দিদিবাড়ি একদম কচি কচি ডাটা শাক, ওর বাড়িতে বাগান ছড়িয়ে গেছে, কিন্তু যাইও না, দেখা হয় না। পুঁই শাক আস্তে আস্তে ধরে উঠবে মা, এই সময় বারবার বলি নিচটায় বসবি না, কালকে আবার চিমনিটা করতে আসবে। এই যে ডালটা বসিয়ে দিই, ভাতটা একদিকে বসিয়ে দিলাম, ডালে মনে জলটা কম হবে, বন্ধ হয়ে যায় পাকা পেয়ারা। মুড়ি দেখ ওই কোথায় আছে,
গিয়ে খেয়ে নেই। গ্যাসের ওইবার হলে গ্যাসের গন্ধ বেরোয়। আমি একটা সিলিন্ডার খোলা ছিল, আমি এই করে দিয়েছি। এবার যে মুড়িটা এনেছি, মুড়িটা একটু নুন পোড়া। এবার না মুড়ি আনতে গিয়ে বলছে, ও মামনি তুমি যে বললে মুড়িতে নুন বেশি, আমরা শোন তুই তো এমনিতেই কত নুন খাস, তাহলে ওই মুড়িটা আমের মধ্যে দিয়ে নে, অসুবিধা হবে না, মানে একটু নুনটা বেশি বেশি লাগে। তা সেই মুড়ি এনে আবার আম নিয়ে কতবার সকাল থেকে বললাম যে একটু হরলিক্স করে দিই, ডিম সেদ্ধটা তো জোর করে খাওয়ালাম, তা হরলিক্সটা বললাম খাবে না। আর ড্রাই ফ্রুটস তো কোনোটা মানে বাদাম জাতীয় কিছু খেতেই পারে না, তাই যে মুড়ি আম নিয়ে বসলো। আর একটু মুড়ি নে, তো মাখলে নরম হয়ে যাবে। নাম এক কোনা নাইটিটাকে হাত দিয়ে করে নে নামবে। আর নাইটিটাকে কতবার বলি যে এরকম উঁচু করে নেবে। মামনি যেই খেয়ে উঠেছে বলে, মামনি আমার শরীরটা কেমন লাগছে। এখন গিয়ে একটু মানে সকালে উঠে, সকালে আমি আর ডাকি না, যে ঘুম যখন ভাঙবে তখনই ওঠে, তাই উঠেছে, উঠে একটু খেলো টিফিন টিফিন, এখন আর শরীর আবার সন্ধ্যার পর থেকে শরীরটা এনার্জি আসবে। দুপুরেও খেয়ে জোর করে ডেকে তারপরে খাওয়াতে হবে এরকম করে। এই যে কপিজ মাছ ছিল, রুই মাছ, এই যে তা এবার ছেলে বলছে মা একটু সাদা করে, ওর জন্য এক পিস বললো মা সাদা করে একটু দই কাতলা করে দেবো, ওই এক পিসই করে দেবো। আর ডালটা নামিয়ে নিই, আর পুঁই শাকটাও দেখি নিরামিষভাবে কিছু দিয়ে করবো। দিদি আবার ডাঁটার শাক দিয়েছে, ওটা আজকে এক পিস মাছ কেন করব, কেননা মামুনি এই রকম মাছ একদমই খায় না, বাবু আবার একটু সাদা সাদা গ্যাবি গ্যাবি ওই মাছটা পছন্দ করে, তাই এইখানে একটু দই দিয়ে করে নিচ্ছি। এই যে জিরে, কাঁচা লঙ্কা, দই, আদা, কাজু, ডাস্ট কাজু সমস্ত কিছু এর মধ্যে দিয়ে একটা মশলা করে নেব। ডাল সেদ্ধ করে কিছুটা ডাল রেখে দিলাম, বেশি করেই করেছিলাম, আর ডালটা না উতলে সবে পড়তে যাচ্ছিলো, দেখো বাটির চারদিকে লেগে গেছে, পড়লে তো আমার কাজ আরও বাড়তো। ছোট ছোট আমড়া দিয়ে এই যে ডাল বসিয়ে দিচ্ছি, ডালটা এখন ফোড়ন দেব। ডালটা ফোড়ন দিলাম, এবার ছেলের মাছটা বসাবো। হ্যাঁ যাচ্ছি। এবার ডাকছে, কি ডাকছ? হ্যাঁ যাচ্ছি। কি মাছ এনেছে, ওই মাছ তো, এগুলো তো গতকালের ছিল ফ্রিজে। আছে ছোট ছোট পুঁটি আর মোরলা মাছ। পুঁটি মাছ আমার তো খেতে ভালো লাগে, কাটা বসে আমাদের ও খেতে চায় না, মেয়েটাও খাবে না, মেয়েটা ওই রুই মাছ ভাজা খাবে, আর ছেলের দই হবে। চলো মাছটা বসিয়ে দিই। ছেলের মাছটা সামান্য একটু হলুদ দিয়েছি, কেননা ও মাছটা সাদা সাদা খেতে চেয়েছে, আর এই দুটো মাছ একটু বেরেস্তা বানিয়ে রেখেছি, আর এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে বাবু সোনার এক পিস দই কাতলা হয়ে গেল। কালো জিরে ফোড়ন দিয়ে
মোরলা মাছটা পুঁটি মাছটা একসাথে মেখে ঠেকে টমেটোটা পরে মনে পড়লো, টমেটোটা দিয়ে করলাম। আর এই যে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। ডাকছিলি আরেকবার বল কি ভাত দেবে, তাহলে উঠে ও দুটো খাবে। অঘরে ঘুমাচ্ছে, রাত্রে ঘুমায় না তোর তা বাবু বলে মামাকে দিয়ে দাম যে গিয়ে ডেকে তোল। বাবুকে ভাত দেওয়ার কথা বললে বা বাবুর খাবার দেওয়ার কথা বললে যতই সে থাক ঠিক উঠে যায়। এই টাইমে না খেলে না, বিকেল সেই অবেলায় খেলে বল বাবু ভাত দেবে, তাহলে দেখবি কেন আমি ফলগুলো কেটে কেটে নিয়ে বসেছি, পাখাটা ছেড়ে বসেছি। এবার ফলগুলো ফলের মতো মোসাম্বিটা তো রোজই খাওয়াতে পারি, অন্য কিছু আর খেতে চায় না। আর সকালেই তো তোমাদের বললাম যে 5 মাসে প্রেগনেন্সিতে আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে একটা রিচুয়াল আছে। তাহলে চলো দেখো রিচুয়ালটা কি। 5 মাসের রিচুয়ালটা কোনো পুরোহিত লাগবে না, মানে একটা নতুন বস্ত্র, এই যে নতুন একটা হলুদ রঙের শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো এনে দেওয়া হয়েছিল। আর সকাল সকালই মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে এই নতুন বস্ত্র পরানো হয়েছে। স্নান করে নতুন বস্ত্র পরে রেডি, 9:31 আগেই পুরো কাজটা সম্পন্ন করতে হবে। শাশুড়ি মা ঠাকুর ঘরে কিছু একটা কাজ করছে এই রিচুয়ালের জন্য। আর দেখো এই রিচুয়ালটা দেখে কেউ হেসো না, সবার নিয়ম তো সমান না, যেটা এই বাড়ির নিয়ম সেটাই করা হচ্ছে। বসতে হবে আর এদিকে এসে ওই ইসের মধ্যে ওইখানে বসে নে দেখি। ও কিচ্ছু হবে না, একটু সময় তো। আমাদের মামনির আজকে আমাদের বাড়িতে নিয়ম 5 মাসে পঞ্চামৃত নাকি, সেটা একটু খাওয়াতে হবে। তাই যে রেডি হয়ে গেছে, নতুন সায়া ব্লাউজ শাড়ি পরে, ওই একটু শাশুড়ি মা খাইয়ে দেবে। তারপর 7 মাসেরটা একটু অনুষ্ঠান করা হয়, কিন্তু 5 মাসেরটা এইরকম যে পঞ্চামৃত। অনেকে 3 মাসে থাকে, 3 মাসে 7, 3 মাসের তিল চাল কি একটা ব্যাপার থাকে, সেটা আমার বাপের বাড়ি। কিন্তু এই বাড়িতে 5 মাসে প্রেগনেন্ট অবস্থায় 5 মাসে পঞ্চামৃত খাওয়ানো হয়। দেখো শাড়ি মোটে করতে চাই পর একটু ভালো লাগবে। মামনিকে দারুণ লাগছে। মা কি তৈরি করছে ওর জন্য, এইটাতে না কি কি দিয়ে জানি একটা তৈরি করে, মানে অনেক কিছু লাগে, সেটা আমি ঠিক বলতে পারবো না। কেননা মা এরা আগের মানুষেরা সমস্ত কিছু জানে কি সব দিয়ে এটাকে তৈরি করতে হয়। তার সমস্ত কিছু খুঁজে টুজে এনে সকালবেলা বেরিয়ে সব কিছু দিয়ে ওই পঞ্চামৃতটা মানে 5 রকম জিনিস দিয়ে জিনিসটাকে তৈরি করেছে। এই একটু একটু করে দাও না বাঁচেছি। একটুই দেবে, বেশি দেবে না, ওই ফোঁটা মতো দেবে। এই করো, হাত দিয়ে নাহলে একটুখানি দাও। হ্যাঁ ওইটাই কাজ করো, হা কর মা। আমাদের তো জোকার ঠোকার দেয় না। না না আম লাগবে না, এমনি ভালো থাকো বাবা। বাপি শুয়ে আছে, এমনি ভালো থাকো। আর এমনি এখন তোমার নমস্কার পরে এলো 75 জন্ম হইলো তোমার
গর্ভবতী যা আছে তার 8টা 75 হইল, মানে হাত, মানে যা যা হাত পা সরিয়ে সেগুলো সব কিছু আস্তে আস্তে মানে তৈরি হবে। গঠন হবে। তোমাদের মধ্যে অনেকেই হাসবে, অনেকে আবার বলবে এরকম নিয়ম আছে নাকি, কিন্তু দেখো আমাদের বাড়িতে এক নতুন প্রজন্ম আসছে, তার মঙ্গলের জন্য খুব সামান্য হলেও এই নিয়মটুকু আমাদের পালন করতে হলো। কেননা আমার শাশুড়ি মা সাথে ওনার শাশুড়ি যেটা করেছে, মানে সেটাই আমার সাথে আমার শাশুড়ি মা করেছে, এবং আমি চাই আমাদের বাড়ির প্রজন্ম নতুন, তার বেলাও যেন এই নিয়মগুলো পালন করা হোক। তাই শাশুড়ি মা যে নিয়মটা পালন করেছে সেটা খুব সামান্য হলেও আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে পরবর্তীকালে এগুলো বন্দি থাকে। আগের ভিডিও ক্লিপগুলো তোলা ছিল, তোমাদের দেখালাম। আর এখন এই যে অনেক ডাকাডাকি করার পর মেয়েটা আলটিমেটলি ঘুম থেকে উঠলো। আমি খেয়ে নিই, স্নানের গল্প পরে। সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে, গা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছে। আর মামুনি নেই, মামুনি একটু বেরিয়েছে বাবুর সাথে, এই কাছেই একটু হাঁটতে গেছে। দেখলে তো আমাদের বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির যে নিয়মটা 5 মাসের, খুব সামান্য হলেও এইটুকু কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। গ্রহণেরটাও করে রেখেছিলাম, তোমাদের শেয়ার করেছি। আমি যতটুকু পারি, যেগুলো থাকলে আমার পরবর্তীকালে ও দেখতে পাবে কি কি নিয়ম, কি কি এই। আর এটা ওই যে শাশুড়ি মা মুখে যে ওকে খাইয়ে দিল না, ওটা কি ছিল আমি ঠিক বলতে পারবো না, কিন্তু শুনি যে গরুর চনা বা কিছু দুধ এই সমস্ত দিয়েই কিন্তু একটা মানে জিনিস তৈরি করে, যেটা নাকি ওটা মানে খাওয়াতে হয়, ওটা নাকি শুদ্ধ হয়। এবার আমাদের বাড়ির নতুন প্রজন্ম আসছে, আমাদের যা যা নিয়ম সেগুলো আমরা পালন করি। অনেকে অনেক কিছু ভাবে হয়তো যে এইগুলো কী ধরনের, কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, আমাদের নিয়মটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 5 মাসে বৌমাকে কী নিয়ম, মানে যে যতটুকু যেটুকু একটা নিয়ম ছিল ছোট্টর মধ্যে শেয়ার করলাম। তাহলে দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।